বোর্ডে একটি সমস্যা দেখতে পাচ্ছি আমরা, সেটা হলো a প্লাস বি ত্রিভুজ আকারে দেয়া আছে, যেখানে এসি এর মান দেওয়া আছে 1 এবং বিসি এর মান √3 দেয়া আছে এবং থিটার মান বের করতে হবে। ক নঙ্গারে বলা আছে যে থিটা সমান হোয়াট। খ নঙ্গে বলা আছে যে প্রমাণ করো যে 1 ভাগ 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ভাগ 1 প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা যে কাজটা করব, কতে যদি যাই, তাহলে কতে এবিসি ত্রিভুজ হতে পাই এসি সমান 1, বিসি সমান √3। তাহলে পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী আমরা পাই ফর্মুলা মতে কি পাই যে অতিভুজ পরে স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল এসির মান কত 1 স্কয়ার, বিসি √3 স্কয়ার। তাহলে ঘটনা কি ঘটছে, এবি স্কয়ার ইকুয়াল 1 প্লাস 3 বা এবি স্কয়ার ইকুয়াল 4 বা এবি ইকুয়াল √4 বা এবি ইকুয়াল 2। তাহলে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের আমরা পিথাগোরাসের ফর্মুলাটাকে ব্যবহার করেছি, বিধায় আমরা এই থিটার মানটাকে আমরা জানি যে ট্যান থিটা। আমরা যদি চিত্রটা এখানে একটু আঁকার চেষ্টা করি, 1√3, তাহলে এটার মান কত হচ্ছে 2 হচ্ছে, এ বি সি এবং এটি থিটা। তাহলে ঘটনা কি হচ্ছে, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। তাহলে লম্বটা কত, ট্যান থিটা ইকুয়াল লম্ব হলো 1 ভূমি √3 বা ট্যান থিটা ইকুয়াল ট্যান 30 ডিগ্রি বা থিটা দুই পাশে থেকে ট্যান কাটা গেলে কি হয়, থিটা সমান 30 ডিগ্রি। এটা কর মান বের হলো। ঠিক আছে, এবার আমরা ক্ষয়ের মান করার চেষ্টা করব। তাহলে ক্ষয়ের মান শুরুতে যেহেতু থিটা 30 ডিগ্রি, আমরা কি করব, সাইন থিটা এর মানটা বের করার চেষ্টা করব। তাহলে সাইন থিটা সমান কত, দ্বিতীয়তে লম্ব ভাগ লবণ অনেক লম্ব ভাগ অতিভুজ, তাহলে এসি ভাগ এবি সাইন থিটা ইকুয়াল এসি ভাগ এবি। এসি এসি বলতে এখানে 1 আর এবি বলতে কি 2। তাহলে সাইন থিটার মান কত হচ্ছে, সাইন থিটার মান হাফ। ওকে, আবার কোসেক থিটা, কোসেক থিটা হলো কোসেক থিটার মান বের করব। কোসেক থিটা ইকুয়াল 1 ভাগ সাইন থিটা। তাহলে 1 ভাগ সাইন থিটা বলতে 1 ভাগ হাফ। তাহলে কি ঘটনা ঘটতেছে, 2 কোসেক থিটা। তাহলে মানটা আমরা লেফট হ্যান্ড সাইডে বের করে দেই খুব ইজিতে। 1 ভাগ 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ভাগ 1 প্লাস কোসেক স্কয়ার থিটা। তাহলে 1 ভাগ 1 প্লাস সাইন স্কয়ার থিটা বলতে কি 1 ভাগ 1 প্লাস হাফ স্কয়ার প্লাস 1 ভাগ 1 প্লাস কোসেক বলতে 2 স্কয়ার। তাহলে 1 ভাগ 1 প্লাস 1 ভাগ 4 প্লাস 1 ভাগ 1 প্লাস 4। তাহলে ঘটনাটা কি ঘটছে দেখো, বা ইকুয়াল দেখো, 1 ভাগ 4 প্লাস 1/4 প্লাস 1 ভাগ 5। তাহলে 4 উপরে চলে যায়, তাহলে ঘটনাটা কি ঘটে, 5 প্লাস 1 ভাগ 5। তাহলে 5 4 প্লাস 1 5/5 ইকুয়াল 1 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ক্লিয়ার?